বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এটা আপনারা সবাই রান্না করতে পারেন। আমি একটু নতুনদের জন্য আর সবার সাথে আমারটা একটু শেয়ার করলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু গ্রেটার করে নিয়েছি, ঝোলটা একটু ঘন হওয়ার জন্য রসাটা, আর অর্ধেক একটু কুচি করে নিলাম। এই তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মশলা। এখানে আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিব। এই তো মরিচ কষানো হয়ে গেছে। আমি এবার ইলিশ মাছটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এর মাথাকে 2 ভাগ করে নিয়েছি। কয়েক পিস মাছ নিলাম, ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। বেগুন দিয়ে ইলিশ মাছ অসম্ভব মজা হয়, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার একটু মাছ দিয়ে আমি 2 মিনিট একটু কষিয়ে নিব। মাছ ভেঙে যাবে আর বেগুনও নরম, বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, এই জন্য আমি কাছাকাছি সময়ে দিয়ে দিচ্ছি। এবার আমি আর অল্প পানি দিয়ে দিব। পানিটা আমি পরিমাণ করে দিচ্ছি না, একটু রান্না করতে যতটুকু প্রয়োজন, আবার যার যার পছন্দ মতো ঝোলের জন্য যতটুকু প্রয়োজন লাগবে অতটুকু দিলে হবে। পরিমাণটা এতটুকুই রাখবো। অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার বেগুন দিয়ে ইলিশ মাছ। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। অসম্ভব মজা হয় এই বেগুন দিয়ে ইলিশ মাছ। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমার এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।